শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের এখন ইংলিশ ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমরা খাতাপত্র নিয়ে সবাই প্রস্তুত থাকো। আমি শুরু করতেছি, তোমরা খাতাপত্র রেডি করো। আসসালামুয়ালাইকুম। হ্যাঁ, তোমাদের গত ক্লাসে কি পড়িয়েছি বলো তো, মনে আছে কিনা? শিক্ষার্থীরা বলো তো, গত ক্লাসে তোমাদের কি পড়ানো হয়েছিল, মনে আছে? ভুলে গেছ শিক্ষার্থীরা? ভুলে গেছো নাকি সবাই? দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে কি পড়িয়েছি বলো তো সবাই? হ্যাঁ, অনেকে তো ভুলে গেছো মনে হয়। ভুলে গেছো? আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে গত ক্লাসে সাফিক্স প্রিফিক্স পড়িয়েছিলাম। আজকেও তোমাদেরকে সাফিক্স প্রিফিক্সের আমি দু একটা অনুশীলন প্র্যাকটিস করাবো। হ্যাঁ, তোমরা খাতাপত্র নিয়ে রেডি থাকো এবং আমি যে এই সাফিক্স প্রিফিক্সের এক্সারসাইজগুলো বোর্ডে লিখতেছি সেগুলো তোমরা খাতায় উঠিয়ে নাও। যে শুরু করো, ইউজ অফ সাফিক্সেস এন্ড প্রিফিক্স। আজকে টপিকটা হবে ইউজেস অফ suffixes and prefixes. সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার। তবে নাম্বার 1 তোমরা লিখো, persevere is great virtue to be persevere is a great virtue to be a great virtue to be। বোঝা যাচ্ছে নাকি? লেখা বোঝা যাচ্ছে? To be dash in life, to be ব্র্যাকেটের হবে সাকসেস, SUCC EWS, to be success in life, to be success in life. Those who do not persevere in life become, those who do not persevere in life, those who do not persevere in life do not those who those who do not persevere in life become success in their mission, become success in their mission। তারপরে লেখো, and only blame their Lord for their, স্যার বোর্ড দেখা যাচ্ছে না। and
নিচের লেখাগুলো স্যার দেখা বোর্ড যাচ্ছে? দেখা যাচ্ছে না। নিচের লেখাগুলো এগুলো দেখা যাচ্ছে না? স্যার সব ঝাপসা, কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না। প্রথম 2 লাইন ঝাপসা আমি দেখতে পাচ্ছি, একটু ঝাপসা মনে হচ্ছে। এরপরের লাইনগুলো ঠিক আছে? এই যে লাইনগুলো দেখলেন, দেয়ার মিশন। না ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে কিছুই দেখা যাচ্ছে না। এই লাইনগুলো দেখা যাচ্ছে না, এই লাইনগুলো তো দেখা যাচ্ছে না বলতেছেন। হ্যাঁ, এগুলো persevere is a great virtue to be success. তারপর দেখো in life, those who do not persevere in life do not become success in their mission, and only আমি বলতেছি তোমরা লিখো, and only blame their Lord for their, and only blame their Lord, and only blame their Lord for their fortune. Fortune. For their fortune. For their fortune. Remember that the successful people are always. Remember that. Remember that the successful people are always. The successful people are always. Remember that the successful people are always act. Always act. তারপর, so try to be persevering. So try to be persevering. So try to be persevering. তারপর দেখো, so try to be persevering, এরপরে আসতেছে sincere is another important virtue. Sincere is another important virtue. Sincere is another important virtue. Sincere is another important virtue that enable a person to accomplish. That enable a person to accomplish. That enable a person to accomplish a job appropriate. A job appropriate. তারপর, a student life is the gold period of a man's life. Student life is the student life is the gold period of
man's life. Stop. তারপর one should not use this period of life. One should not use this period of life. Use this period of life. শিক্ষার্থীরা তোমরা প্যাসেজটা ভালোভাবে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এই প্যাসেজটা বিভিন্ন সাবজেক্টের ইউজগুলো নিয়ে ডিসকাশন করব এবং এইখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে এবং আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচগত বিভিন্ন রুলসগুলো বিশ্লেষণ করে এই প্যাসেজটা আমরা সম্পাদন করব, আনসারটা সলভ করব। ঠিক আছে, পুরো বোর্ডটা কি প্রথমে দেখা যাচ্ছে? এই পর্যন্ত দেখা যাচ্ছে? দেখি না স্যার, বোর্ড পুরোটা দেখা যাচ্ছে না। পুরোটা দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? দেখি এখন দেখা যাচ্ছে? মানে ফার্স্ট টু লাস্ট দেখা যাচ্ছে? আচ্ছা, দেখো তো বোর্ডটা খুব দেখা যাচ্ছে কিনা, ডানে বামে দেখা যাচ্ছে? আমি মনে করি এখন মোটামুটি পুরোটা দেখা যাচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারতেছ। দেখো আমরা প্রথম যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, পারসেভিয়ার ইজ এ গ্রেট ভার্চু। পারসেভিয়ার ইজ এ গ্রেট ভার্চু টু বি সাকসেস ইন লাইফ। এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পারসেভিয়ার। পারসেভিয়ার মানে অধ্যবসায়ী। যারা অধ্যবসায় করেন তাদেরকে অধ্যবসায়ী বলা হয়। অধ্যবসায়ী শব্দটা হচ্ছে ব্যক্তির একটা গুণ বিশেষ, অ্যাডজেক্টিভ। কোনো একটা অ্যাডজেক্টিভকে যখন আমরা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন সেটা নাউনে পরিবর্তন হবে বা নাউনে রূপান্তরিত হবে। পার্টস অফ স্পিচ তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স যদি ভালো করে কি হয়, তোমাদের সাফিক্স প্রিফিক্স যদি ভালো করে তোমরা পারদর্শী হতে চাও তাহলে তোমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়া থাকতে হবে। এখানে আমরা পারসেভিয়ারটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে তোমার একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেটাকে নাউনে রূপান্তর করতে হবে। তাহলে পারসেভিয়ারকে নাউন বানালে সেটা হবে কি অধ্যবসায়, পারসেভিয়ারেন্স, পারসেভারেন্স। তাহলে আমরা এটাকে নাউন করলে আনসারটা হয়ে যাবে পারসেভারেন্স, PRSEVERANC। তাহলে অধ্যবসায় হচ্ছে মানুষের জীবনের একটা বড় মহৎ গুণ, যে গ্রেট ভার্চু টু বি সাকসেস ইন লাইফ। তাহলে দেখো টু বি সাকসেস, সাকসেস শব্দটা একটা নাউন, সফলতা, কিন্তু টু বি পরে সবসময় আমাদের অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে টু বি সাকসেস যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা নাউন। তাহলে টু বির পর নাউন বসতে পারে না। যেমন টু বি অনেস্ট, যেমন টু বি হ্যাপি, যেমন টু বি গুড, যেমন টু বি তোমার টু বি ফাইন, টু বি বিউটিফুল, টু বি এক্সেলেন্ট ইত্যাদি ওয়ার্ডগুলো আমরা দেখি যে টু বির পরে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসে, সেই অর্থটা সম্পাদিত হয়। এখানে আমরা টু বির পরে যে সাকসেস শব্দটা দেখতেছি সেটা একটা নাউন, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাতে চাইলে টু বি বিউটিফুল, টু বি এক্সেলেন্ট, টু বি নাইস, টু বি কমফোর্টেবল, টু বি হ্যাপি, এই ধরনের একটা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে গেলে আমাদেরকে এখানে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে, টু বি সাকসেসফুল লিখতে হবে। টু বি লিখতে হবে, এই ওয়ার্ডের আনসারটা হবে টু বি সাকসেসফুল, SUCCESSFUL, টু বি সাকসেসফুল। বুঝতে পারছো শিক্ষার্থীরা? সাকসেস শব্দটা হবে টু বি কি সাকসেসফুল। তাহলে দেখো those who do not persevere in life, মানে যে সমস্ত ব্যক্তিরা জীবনে অধ্যবসায়ী নয়, যে জীবনে অধ্যবসায়ী হয় না, তারপর দেখো do not become success,
টুবির পরে যেভাবে অ্যাডজেক্টিভ বসে বিকামের পরেও সবসময় আমরা কি বসাই অ্যাডজেক্টিভ শব্দটা প্রয়োগ করি। যেমন ডু নট বিকামের পরে এখানে আবার নাউন দেওয়া আছে সাকসেস। তো বিকামের পরে আমরা সবসময় কোনো নাউন দেওয়া থাকলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব। তখন আমাদের সাকসেস শব্দটা হয়ে যাবে টু বি সাকসেসফুল। অথবা অন্য কোনো সময় অর্থের উপর নির্ভর করে সেটা আনসাকসেসফুল বা বিপরীতার্থক সব অর্থ প্রয়োগ হতে পারে। যেমন এখানে অর্থটা আছে দেখো, দোজ হু ডু নট পারসেভিয়ার ইন লাইফ, যে সমস্ত ব্যক্তিরা জীবনে অধ্যবসায়ী নয়, ডু নট বিকাম, তারা হয়ে ওঠে না সাকসেসফুল ইন দেয়ার মিশন, যে তারা তাদের মিশনে কি হয়ে ওঠে না সাকসেসফুল বা সফল হয়ে ওঠে না। তাহলে ডু নট বিকাম সাকসেসফুল, এস ইউ সি সি ই ডাবল এস এফ ইউ এল, ডু নট বিকাম সাকসেসফুল ইন দেয়ার মিশন। তাহলে দেখো, দোজ হু ডু নট পারসেভিয়ার ইন লাইফ, যারা জীবনে কি নয় অধ্যবসায়ী নয়, ডু নট বিকাম, তারা হয়ে ওঠে না সাকসেসফুল, মানে সফল হয়ে ওঠে না ইন দেয়ার মিশন, তাদের উদ্দেশ্যে বা তাদের লক্ষ্যে। and only blame their God, এবং তারা এবং তাদের ভাগ্যকে দোষারোপ করে for their fortune, তাদের fortune মানে ভাগ্য, তাদের ভাগ্যের জন্য বা তাদের সৌভাগ্যের জন্য তাদের ভাগ্যকে দোষারোপ করে। কিন্তু এখানে আমাদের পুরো লাইনটার সাথে যদি আমরা সমন্বয় করি, এই ওয়ার্ডটা তাদের ভাগ্যকে না বুঝিয়ে তাদের দুর্ভাগ্য বা তাদের হতভাগ্যকে বোঝানো হয়। যদি আমরা পুরো লাইনটাকে যদি অর্থ সমন্বয় করি, যে বোঝাতে চাচ্ছি যে কি, যে যে সমস্ত ব্যক্তিরা those who do not persevere in life do not become successful in life in their mission, তারা তাদের লক্ষ্যে সফল হতে পারে না, and only blame their Lord, এবং তাদের ভাগ্যকে দোষারোপ করে for their fortune, তাদের দুর্ভাগ্যের জন্য। তাহলে এখানে fortune মানে ভাগ্য, সেটাকে আমরা বিপরীত করে দুর্ভাগ্যে রূপান্তর করতে হবে। অবশ্যই হিয়ার একটা পসেসিভ অ্যাডজেক্টিভের পসেসিভ ফর্ম বলা হয়। হিয়ার মাই, আওয়ার, দেয়ার, ইয়োর ইত্যাদি পসেসিভের পরে নাউন বসে, এখানে নাউন ঠিক আছে। তবে নাউন যদি ঠিক থাকে তাহলে এটা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে বিপরীতার্থক শব্দ প্রয়োগ হবে। পারসনের বিপরীত হচ্ছে মিস পারসন, তাহলে এটার আনসার হবে তোমাদের মিস পারসন, এফ ও আর পি ইউ এন ই। তাহলে তারা তাদের দুর্ভাগ্যকে দোষারোপ করে। এরপর দেখো, রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে দ্য সাকসেসফুল পিপল আর অলওয়েজ অ্যাক্ট, যে সফল ব্যক্তিরা সর্বদা অ্যাক্ট মানে তো অভিনয় করা। তাহলে এখানে এম ইজ আর ওয়াজ আর এর পরে ইত্যাদি টু বি ভার্বের পরে যখন আমরা একটা ওয়ার্ড বসিয়ে আমরা ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ করতে যাব, তখন টু বি ভার্বের কমপ্লিমেন্ট ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। তো অ্যাক্ট অর্থ অভিনয় করা, ভান করা, বিভিন্ন রকমের তোমার রূপ ধারণ করা ইত্যাদি। তবে সেই ওয়ার্ডটা একটা ভার্ব হিসেবে দেওয়া আছে, কিন্তু আমরা জানি কোনো একটা সেন্টেন্সে টু বি ভার্বের পরে যখন আমরা একটা ওয়ার্ড বসিয়ে সেই ওয়ার্ডটাকে আমরা ওয়ার্ডের পর সেন্টেন্সটাকে সম্পন্ন করব, মানে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা ক্লোজিং করব, তখন ওই ওয়ার্ডটা হচ্ছে টু বি ভার্বের একটা কমপ্লিমেন্ট বলা হয়। এটাকে কমপ্লিমেন্ট মানে সম্পূরক শব্দ। সেই কমপ্লিমেন্টটা টু বি ভার্বের কমপ্লিমেন্টটা অলওয়েজ অ্যাডজেক্টিভে বসে। অ্যাডজেক্টিভ যখন আমরা বসাবো, একটা হয়ে যাবে অ্যাক্টিভ, একটা কি হয়ে যাবে অ্যাক্টিভ, এ সি ই আই ভি ই। তাহলে দেখো, রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে দ্য সাকসেসফুল পিপল আর অলওয়েজ অ্যাক্টিভ, যে সফল ব্যক্তিরা সব সময় কর্মঠ সক্রিয়, সকল ব্যক্তিরা সব সময় কর্মঠ এবং সক্রিয়। সো ট্রাই টু বি পারসেভারিং, তাই ট্রাই টু বি পারসেভারিং, তাহলে ট্রাই টু বি পারসেভারিং, তাই অধ্যবসায়ী হওয়ার জন্য চেষ্টা করো। সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, সিনসিয়ার হচ্ছে তোমার সচেতনতা, সতর্কতা, সব বিষয়ে পরিপাটি, শৃঙ্খলা ইত্যাদি, এটাকে বোঝানো হয়। তো সিনসিয়ার শব্দটা এখানে যেহেতু একটা সেন্টেন্সের নিউ একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে আগেও বলেছি যে পারসেভিয়ার এটা অ্যাডজেক্টিভ,
অনুরূপভাবে সিনসিয়ার শব্দটাও একটা অ্যাডজেক্টিভ। কোনো একটা অ্যাডজেক্টিভকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি না। আমরা যখন এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন এটা নাউন হয়ে যাবে। তখন সিনসিয়ারকে তাহলে আমরা যদি নাউন বানাই সিনসিয়ারিটি, তাহলে সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্ব। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ গুণ, তাহলে সিনসিয়ারিটি SINCERITY, সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, যে স্বতঃস্ফূর্ততা হচ্ছে অন্য আরেকটি গুণ। দ্যাট এবল, যেটা কি করে, এবল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবল শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আমরা দ্যাটকে সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সকে ব্যবহার করেছি। দ্যাটকে পূর্ববর্তী আমরা অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, যে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ গুণকে বোঝাচ্ছে, সেই সাবজেক্টটিকে দ্যাট দ্বারা কি করা হয়েছে, দ্যাট রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করে অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চুকে বোঝানো হচ্ছে, এবং দ্যাট এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আমাদের পর সাবজেক্টসের, আমাদের সেন্টেন্সের সাবজেক্টসের পরে এবং যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে দেওয়া আছে সেটাকে আমরা ভার্বে রূপান্তর করতে হবে। অ্যাডজেক্টিভটা আমাদের কি হয়ে যাবে, ভার্ব হবে। তাহলে এখানে দ্যাট এবল আছে, এবলকে আমরা ভার্বে রূপান্তর করলে দ্যাট এনাবল, যেটা আমাদেরকে সামর্থ্যবান করে তোলে, সক্ষম করে তোলে। এবল অর্থ সক্ষম, তাহলে আমাদেরকে এটা লিখতে হবে সাবজেক্ট হিসেবে, যেহেতু দ্যাট আছে সাবজেক্টসের পর আমরা এবলকে ভার্ব বানাবো, ভার্ব বানালে সেটা হয়ে যাবে এনাবল। তাহলে দ্যাট এনাবল আস, যেটা আমাদেরকে সক্ষম করে তোলে, এবলটা হয়ে যাবে এনাবল। দ্যাট এনাবল এ পারসন, যেটা একজন ব্যক্তিকে সক্ষম করে তোলে টু অ্যাকমপ্লিশ এ জব, যে একটা চাকরি বা একটা কাজকে সম্পাদন করার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে দেখো এখানে অ্যাকমপ্লিশ এ জব, হ্যাঁ, একটি কাজকে সম্পাদন করার জন্য, যখন এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হচ্ছে যে উপযুক্ত, অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ যখন কোনো একটা ভার্বকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্বে রূপান্তর হয়। যে কিভাবে কাজটি সম্পাদন করবে সেই জিনিসটা বোঝানো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা দ্বারা, যে অ্যাপ্রোপ্রিয়েটলি, যথাযথভাবে কাজটি সম্পাদন করা হবে। সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা অ্যাডজেক্টিভ, সেটাকে যদি আমরা অ্যাকমপ্লিশ ভার্বটা কিভাবে সম্পাদিত হবে তার রূপটা বোঝাতে চাই, তাহলে এটা অ্যাডভার্বে রূপান্তর হবে, তখন আমাদের উত্তরটা হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েটলি। অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে a person to accomplish a job appropriately, APPRIATELY, যে একজন মানুষকে কিভাবে, যে যথাযথভাবে একটা কাজকে সম্পাদন করার জন্য ওই ইম্পর্টেন্ট যে গুণটা আছে সিনসিয়ারিটির মতো, সেই গুণটা একজন মানুষকে সক্ষম করে তোলে, এনাবল। তাহলে এবল অর্থ সক্ষম, অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা ভার্বে রূপান্তর করলে এনাবল হয়। আবার অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা অ্যাডভার্বে রূপান্তর করলে সেটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ যথাযথ, আর এটা হচ্ছে যথাযথভাবে, এটা হচ্ছে উপযুক্ত, আর এটার অর্থ হচ্ছে উপযুক্তভাবে, যে উপযুক্তভাবে যথাযথভাবে একটি কাজকে সম্পাদন করার জন্য একজন মানুষকে সক্ষম করে তোলে। তারপর সেন্টেন্সটা দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, ছাত্র জীবন হচ্ছে একজন মানুষের জীবনের স্বর্ণ সময়। স্বর্ণ সময়, এখানে একটা ভুল শব্দ দেওয়া আছে, পিরিয়ড হচ্ছে একটা নাউন, নাউনের আগে যখন একটা নাউন থাকে তখন সেটা আমাদেরকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয়। কোনো কোনো সময় অবশ্যই কম্পাউন্ড নাউন ব্যবহার করতে দেখা যায়, কিন্তু এখানে কম্পাউন্ড নাউন গোল্ড পিরিয়ড বলতে এখানে আমরা শব্দটা, যেহেতু গোল্ডের একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা গোল্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে গোল্ডকে ব্যবহার করব। যেমন গোল্ডেন পিরিয়ড, তাহলে আমাদের এখানে যে গোল্ড শব্দটা দেখতে পাচ্ছ সেই শব্দটা হয়ে যাবে গোল্ডেন, GOLDEN, GOLDEN, গোল্ডেন পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, একজন মানুষের জীবনের সোনালী সময়, সোনালী সময়। তাহলে গোল্ড হচ্ছে স্বর্ণ আর গোল্ডেন হচ্ছে সোনালী। তাহলে আমাদের যে পিরিয়ড শব্দটা নাউন, নাউনের আগে আমরা সব সময় একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে ওই নাউনকে মডিফাই করার জন্য চেষ্টা করব। যখন দেখা যাচ্ছে যে আমরা একটা শব্দকে অ্যাডজেক্টিভ বানাতে পারছি না, তখনই
নাউন এবং নাউন হয়ে কম্পাউন্ড নাউন তৈরি করে, সেক্ষেত্রে অর্থ হয় যেমন ব্যবসা স্কুল, ব্যবসাও নাউন, স্কুলও নাউন, এই ধরনের কিছু তোমার কম্পাউন্ড নাউন দেখা যায়। তবে এই ক্ষেত্রে এখানে কম্পাউন্ড নাউন হচ্ছে না, যেহেতু আমাদের গোল্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে গোল্ডেন, সেই জন্য আমাদেরকে গোল্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে এখানে দেখাতে হবে। তাহলে গোল্ডেন পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, একজন মানুষের সোনালী সময়। ওয়ান শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ, কারো উচিত নয় এই জীবনের এই সময়টাকে অপব্যবহার করা। ইউজ মানে ব্যবহার করা, তাহলে শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সময়টাকে ব্যবহার করা উচিত নয়। এভাবে বললে আমরা ভুল বলছি, যেহেতু আমাদের অর্থের সাথে সমন্বয় করে মাঝে মাঝে বিপরীত শব্দ প্রয়োগ করতে হবে, সেহেতু আমাদেরকে দেখতেছি যে আমরা ওয়ান শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ, মানে কারো উচিত নয় জীবনের এই সময়টাকে ব্যবহার করা। তাহলে আমাদের অর্থটা সঠিক অর্থ দাঁড়াচ্ছে না। আমাদেরকে সঠিক অর্থ যদি প্রয়োগ করতে হয়, তাহলে আমাদেরকে ইউজ শব্দটাকে বিপরীতার্থক শব্দ প্রয়োগ করতে হবে। যেমন ওয়ান শুড নট মিস ইউজ, ইউজের বিপরীতার্থক শব্দ হচ্ছে মিস ইউজ। misuse, one should not misuse this period of life। তাহলে কারো উচিত নয় যে জীবনের এই সময়টাকে অপব্যবহার করা বা এই সময়টাকে অপচয় করা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যখন এভাবে সাফিক্স এন্ড প্রিফিক্স করবা, তখন একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচগত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে যথাযথ অর্থ প্রয়োগ করে ওই শব্দটাকে পরিবর্তন করতে হবে। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমরা ইনশাল্লাহ। তোমাদের একটা পড়া দিয়ে আজকে এইটুক পর্যন্ত আমি আজকে পাঠ শেষ করতেছি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবারও পরবর্তী বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে তোমাদের দিব, তোমাদের সিলেবাসের লেটার এবং ইমেইল একটা অংশ আছে, লেটার ফর ইমেইল। তারপর নর্ম 1 2 তোমরা শিখে আসবে এইচডব্লিউ এন্ড লার্ন, লার্ন এন্ড এইচডব্লিউ, লার্ন এন্ড এইচডব্লিউ হচ্ছে লেটার অর ইমেইলের একটা অপশন আছে নর্ম 1 এবং 2, এই দুটো তোমরা শিখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, লিখবে, এইচডব্লিউ করবে। লার্ন এন্ড এইচডব্লিউ, লেটার অর ইমেইল, নর্ম 1 এন্ড 2। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার, ওয়ালাইকুম আসসালাম।